বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্পেশাল এইচভ্যাক সিস্টেমস অ্যান্ড কন্ট্রোলস সম্পর্কে ধারণা। স্পেশাল এইচভ্যাক সিস্টেমস অ্যান্ড কন্ট্রোলস বা বিশেষ এইচভ্যাক সিস্টেম ও নিয়ন্ত্রণকে সে সম্পর্কে জানব। অ্যাডভান্স সলিউশনস ফর এনার্জি এফিসিয়েন্সি অ্যান্ড সাস্টেনেবিলিটি। এর থেকে আমরা যেগুলো জানবো সেগুলো হচ্ছে নাম্বার 1, এইচভ্যাক নিয়ন্ত্রণের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ এইচভ্যাক কন্ট্রোলস। ইম্পর্টেন্স অফ এইচভ্যাক কন্ট্রোল কি? এইচভ্যাক নিয়ন্ত্রণ ব্যবস্থা হলো ভবন পরিষেবাগুলোর মস্তিষ্ক। এগুলো সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নির্দিষ্ট পরিস্থিতি বজায় রাখতে তাপ শীতলীকরণ এবং বায়ু চলাচল নিয়ন্ত্রণ করে। এইচভ্যাক হচ্ছে হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং সিস্টেমস। এর থেকে আমরা যেগুলো আরো জানবো, এনার্জি এফিসিয়েন্সি অপ্রয়োজনীয় কার্যক্রম প্রতিরোধ করে, ফলে বজ্র ও কার্বন পদচিহ্ন হ্রাস করে। অকুপেন্ট কমফোর্ট স্বাস্থ্য ও কর্মক্ষমতার জন্য সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখে। অপারেশনাল সেভিংস স্মার্ট সাইক্লিং এর মাধ্যমে ইউটিলিটি বিল কমায় এবং যন্ত্রপাতির আয়ু বাড়ায়। রেগুলেটরি কমপ্লায়েন্স আধুনিক জ্বালানি বিধি এবং পরিবেশগত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করে। 2, তাপীয় সঞ্চয়ের মৌলিক বিষয় বা থার্মাল স্টোরেজ ফান্ডামেন্টালস। ডেফিনেশন: তাপ শক্তি সঞ্চয় বা টিইএস হলো পরবর্তী সময়ে ব্যবহারের জন্য কোনো মাধ্যম তাপ শক্তি, এর মধ্যে আছে হট অ্যান্ড কুল বা ঠান্ডা বা গরম, জমা করার প্রক্রিয়া। এটি ভবনের জন্য একটি তাপীয় ব্যাটারি হিসেবে কাজ করে। স্টোরেজ মিডিয়া: চিল ওয়াটার, এর মধ্যে আছে সেন্সিবল হিট, আইস স্টোরেজ, ল্যাটিন হিট, ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালস। মিডিয়া নির্বাচন স্থান, সংকলন এবং প্রয়োজনীয় তাপমাত্রার উপর নির্ভর করে। কোর কনসেপ্ট: এর মূল লক্ষ্য হল শক্তি উৎপাদনকে শক্তি ব্যবহার থেকে বিচ্ছিন্ন করা। এর ফলে ভবনগুলো অফ পিক সময়ে কম ইউটিলিটি রেটের সুবিধা নিতে পারে এবং বিদ্যুৎ গ্রিডের উপর চাপ কমাতে পারে। এ হচ্ছে 2 নম্বর বিষয়। তাপীয় সঞ্চয় কৌশল বা থার্মাল স্টোরেজ স্ট্র্যাটেজিক্স হল লোড লিভিং বা লোড লেভেলিং। এটি 24 আওয়ার্স বা 24 ঘন্টা জুড়ে শক্তির চাহিদাকে আরো সুষমভাবে বন্টন করে। চিলারটি দিনরাত স্থির ক্ষমতায় চলে। চিলার প্লান্টের প্রয়োজনীয় আকার হ্রাস করে, যেসব ভবনে দৈনিক কাজের চাপ স্থির থাকে সেগুলোর জন্য সবচেয়ে উপযুক্ত। মূলধনী খরচ কম কিন্তু শক্তি সাশ্রয় মাঝারি। এ হচ্ছে লোড লেভেলিং সিস্টেমস। এরপর সে লোড শিফটিং বা লোড স্থানান্তর। সম্পূর্ণ শীতলীকরণ বা উষ্ণায়ন লোডকে
ব্যস্ততম সময় থেকে ব্যস্ততাহীন সময়ে সাধারণত রাতে স্থানান্তর করে। চিলার শুধুমাত্র অফ পিক সময়ে চালানো হয়। সর্বোচ্চ চাহিদার সময়ে ধার্য হওয়া অতিরিক্ত চার্জ এড়ানোর মাধ্যমে সঞ্চয় সর্বাধিক করে, মানে টাকা সেভ করে। বৃহত্তর তাপ সঞ্চয় ক্ষমতা প্রয়োজন হচ্ছে লোড শিফটিং সিস্টেম। নাম্বার 3, শক্তি সাশ্রয় উপব্যবস্থা বা এনার্জি এফিসিয়েন্ট সাবসিস্টেমস। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভস বা VFDs। VFD ফ্যান ও পাম্পের মোটরের গতি প্রকৃত চাহিদার সাথে মিলিয়ে নিয়ন্ত্রণ করে, ফলে আংশিক লোডের সময় শক্তি ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যায়। ডাইনামিক স্পিড কন্ট্রোল, রিডিউসড মেকানিক্যাল স্ট্রেস, সফট স্টার্ট ক্যাপাবিলিটি। হিট রিকভারি সিস্টেম। হিট রিকভারি সিস্টেম হলো এই সিস্টেমগুলো নির্গত বায়ু বা বিভিন্ন প্রক্রিয়া থেকে বজ্র তাপ সংগ্রহ করে আগত বিশুদ্ধ বায়ুকে পূর্ব প্রস্তুত করে, যার ফলে প্রাথমিক তাপ বা শীতলীকরণের চাহিদা হ্রাস পায়। এনার্জি এক্সচেঞ্জার্স, রান অ্যারাউন্ড কয়েলস, হিট পাইপ টেকনোলজি, এয়ার অ্যান্ড ওয়াটার ইকোনোমাইজার্স। পারিপার্শ্বিক বাতাস যথেষ্ট শীতল থাকলে ইকোনোমাইজার যান্ত্রিক হিমান প্রক্রিয়া এড়িয়ে গিয়ে অনুকূল বহিস্থ পরিস্থিতি ব্যবহার করে ফ্রি কুলিং প্রদান করে। ফ্রি কুলিং সাইকেলস reduce chiller run time and enthalpy control. এনার্জি এফিসিয়েন্সি সাবসিস্টেমের মধ্যে এই তিনটা অংশ কাজ করে। ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভস বা VFD, হিট রিকভারি সিস্টেমস এবং এয়ার অ্যান্ড ওয়াটার ইকোনোমাইজার্স। নাম্বার 4, গ্রিন এইচভ্যাক সিস্টেম বা সবুজ এইচভ্যাক সিস্টেমস। গ্রিন বা সবুজ এইচভ্যাক সিস্টেমগুলো কার্বন ফুটপ্রিন্ট হ্রাস, নবায়নযোগ্য শক্তি ব্যবহার এবং কম GWP গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল রেফ্রিজারেন্ট প্রয়োগের মাধ্যমে পরিবেশগত স্থায়িত্বকে অগ্রাধিকার দেয়। জিওথার্মাল এইচভ্যাক অত্যন্ত কার্যকর তাপ বিনিময়ের জন্য পৃথিবীর স্থির ভূগর্ভস্থ তাপমাত্রাকে কাজে লাগায়। প্রচলিত সিস্টেমের তুলনায় এতে শক্তি খরচ 50% পর্যন্ত কমায় বা হ্রাস করে। সোলার পাওয়ার প্যাড কম্প্রেসর চালানোর জন্য গরম পানি বা গরম করতে সাহায্য করার জন্য ফটোভোল্টাইক প্যানেল বা সৌরতাপ সংগ্রহ করে সংযুক্ত করে, যা সর্বোচ্চ চাহিদার সময় গ্রিডের উপর নির্ভরতা ব্যাপকভাবে কমিয়ে দেয়। লিভিং ওয়ালস পরোক্ষ শীতলীকরণ এবং প্রাকৃতিক বায়ু পরিস্রাবনের জন্য উলম্ব গাছপালা ব্যবহার করে। এটি প্রয়োজনীয় শীতলীকরণের বোঝা কমানোর পাশাপাশি ঘরের ভেতরের বাতাসের গুণমান এবং আর্দ্রতার মাত্রা উন্নত করে।
জিওথার্মাল HVAC হচ্ছে রিনিউয়েবল এনার্জি, সোলার পাওয়ার হচ্ছে জিও ইমিশন, লিভিং ওয়ালসের ক্ষেত্রে বায়ো ইন্টিগ্রেশন। নাম্বার 5, HVAC নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রকারভেদ বা টাইপস অফ HVAC কন্ট্রোল সিস্টেমস। HVAC কন্ট্রোল সিস্টেম কত প্রকার ও কি কি, সেগুলো হলো নিউমেটিক কন্ট্রোলস, নিয়ন্ত্রণের মাধ্যম হিসাবে সংকুচিত বায়ু বা বাতাস ব্যবহার করে। এটি মজবুত ও বিস্ফোরণরোধী, কিন্তু আধুনিক ডিজিটাল সিস্টেমের মতো নির্ভুলতা ও সমন্বয়ের সক্ষমতা এতে নেই। নিউমেটিক কন্ট্রোল সিস্টেম কি সংক্ষেপে জানলাম। আর ইলেকট্রিক কন্ট্রোলস, রিলে এবং সুইচ পরিচালনা করতে লাইন বা স্বল্প ভোল্টেজের বিদ্যুৎ ব্যবহার করে। এর ফলে সরল অফ অন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রধানত আবাসিক বা সাধারণ বাণিজ্যিক সেটআপে ব্যবহৃত হয়। ইলেকট্রনিক্স কন্ট্রোল আরো নির্ভুল অ্যানালগ সংকেতের জন্য সলিড স্টেট উপাদান ব্যবহার করে। ভালভ এবং ড্যাম্পার মডুলেট করার ক্ষেত্রে বৈদ্যুতিক নিয়ন্ত্রণের চেয়ে উন্নত নির্ভুলতা প্রদান করে। ডাইরেক্ট ডিজিটাল কন্ট্রোল বা ডিডিসি, মাইক্রোপ্রসেসর ভিত্তিক সিস্টেম যা ডিজিটাল ভাবে ডেটা প্রক্রিয়াকরণ করে। এটি জটিল অ্যালগরিদম, দূরবর্তী পর্যবেক্ষণ এবং বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বা BMS এর সাথে নির্বিঘ্ন একীকরণ সক্ষম করে। এই হচ্ছে HVAC কন্ট্রোল সিস্টেমের টাইপস: লেগাসি, মেকানিক্যাল, অ্যানালগ, মডার্ন। Number 6, desiccant systems বা শোষক systems. Advanced latent heat management and dehumidification. Solid desiccant বা কঠিন শোষক হলো use rotary desiccant wheels, silica gel or alumina, absorb moisture from processed air, steam, liquid desiccant হলো বা তরল শোষকারক হলো use salt solution যেমন লিথিয়াম ক্লোরাইড। সাধারণত দুই ধরনের দেখা যায়, একটা সলিড ডিসিক্যান্ট, একটা লিকুইড ডিসিক্যান্ট। নাম্বার 7, নিয়ন্ত্রণ কৌশল বা ডিভাইস বা কন্ট্রোল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিভাইসেস। স্ট্র্যাটেজিক্স: optimal start or stop, demand control, ventilations, reset controls. Device: sensor, controllers এবং actuators. Conclusion and feature outlook. উন্নত HVAC সিস্টেম নিয়ন্ত্রণ ব্যবস্থা তাপ সঞ্চয় এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সমন্বয় এখন আর ঐচ্ছিক বিষয় নয়, বরং টেকসই ভবন ব্যবস্থাপনার জন্য অপরিহার্য। এই ব্যবস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করে, কার্যকারিতা সর্বোচ্চ করে, পরিবেশগত প্রভাব সর্বনিম্ন করে এবং বাসিন্দাদের জন্য সর্বোচ্চ আরাম নিশ্চিত করে। AI, মেশিন লার্নিং,
পূর্বাভাসমূলক অ্যালগরিদমগুলো আবহাওয়ার পূর্বাভাস এবং উপস্থিতি ধরনের উপর ভিত্তি করে রিয়েল টাইম এইচভ্যাক কার্যক্রমকে অপটিমাইজ করবে। আইওটি ইন্টিগ্রেশন, সর্বব্যাপী সেন্সিং এবং ক্লাউড ভিত্তিক অ্যানালিটিক্স সূক্ষ্ম নিয়ন্ত্রণ এবং স্বয়ংক্রিয় রক্ষণাবেক্ষণ কৌশলকে সক্ষম করবে। স্মার্ট গ্রাইড এনার্জি, ভবনগুলো তাপীয় সঞ্চয় ব্যবহার করে নবায়নযোগ্য শক্তির সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষা করার মাধ্যমে গ্রিডের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে কাজ করবে। এগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ ফিউচার আউটলুক। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।